ওই ঘুমটা ধরতে ধরতে হাত তুলে ঘুমটা ভেঙে গেল না, শুধু হুড়ি বুড়ি দিল, ঘুমটা ভাঙলো। তো কীর্তন করছে তো ঘন ঘন হরি বল বলার কি আছে? শান্তিতে ঘুমানোও যাবে না। ওই ঘুমটা ভাঙছে আর মনে মনে আমাকেই গালি দিচ্ছে। কি করব বাবু, আমার কমিটির বাবারা তো এই জন্যই আনে আমাদের, তোমাদেরকেও শান্তি দেয় না, আমাদেরকেও দেয়। হরি বল হরি বল। ও মাইরা, আজকে হরিধ্বনি দিচ্ছি, হাতটা তুলতে বিরক্ত লাগছে না? একদিনে কত হরিধ্বনি পড়বে, বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। সবাই হাত তুলবে, তুমি হাত তুলতে চাইবে আর তুলতে পারবে না। হরি হরি। তাই এখন থেকে তুলে নাও, যেন শেষের দিনে গিয়ে তুলতে না পেরে আর আফসোস না হয়। আজকে সুমতি বাবা যেই না শয়ন করলো, তোমরা হাত তুলছো, ঘুম ভাঙছে। সুমতিকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, যদি একবার দিয়ে দিত তাহলে বিপদটা কেটে যেত। আর কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, সারাদিন কাজ করেছে তো ক্লান্ত। আর যেই না ঘুমিয়ে পড়া, ওমা আসবি তো আই লালা বাবু সেই মুহূর্তে এসে হাজির। সারাদিনে যাতায়াতের পর শরীরটা ক্লান্ত আর ভালো লাগছে না, বিশ্রাম নেওয়ার জন্য তিনি যেই না নিজ কক্ষে প্রবেশ করেছে, দেখছে নিজের ঘরের কাজের মেয়েটা নোংরা পোশাক পরে লালা বাবুর সেই সোনার পালঙ্কের উপর ঘুমিয়ে আছে। প্রধানিত হয়ে লালা বাবু চিৎকার করে বলে উঠলেন, এই সুমতি, কি করছিস কি তুই? এত বড় স্মার্ট আদর, তুই সোনার পালঙ্কের উপর ঘুমোচ্ছিস? প্রহরী, এই প্রহরী, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়, এই মেয়েটাকে আমার দু চোখের সামনে থেকে ধরে নিয়ে যা। ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমালে তার কি সাজা হতে পারে। সুমতির ঘুম ভেঙেছে, ভয়ে থরথর করে কাঁপছে। সোনার পালঙ্ক থেকে নেমে এলো সুমতি, লালা বাবুর সামনে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। দুটো চোখ দিয়ে অশ্রুবাড়ি নেমে এলো, আর কাঁপতে 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 হাসছে। এই, তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস, একবার কাঁদছিস, আমার সঙ্গে মস্করা করছিস, মজা করছিস। তুই আমার সঙ্গে অপরাধ করলি, সাজা দিলাম, তুই আমার সঙ্গে মজা করছিস? না বাবু, আমি রসিকতা করছি না, আমি মজা করছি না। তাহলে তুই হাসলি কেন? কেন হাসলি তুই? বাবু, সত্যি তো তুমি আমার মালিক, আমি তোমার দাসী। দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে পড়াটা বড় অপরাধ। আর তুমি আমার যোগ্য অপরাধে যোগ্য সাজা দিয়েছো। কি সাজা? আমাইরা কি সাজা? 30 ঘা বেত্রাঘাত। ওই 7 বছরের মেয়েটাকে যদি 30 ঘা বেত্রাঘাত করা হয়, মেয়েটার কি হবে বুঝতে পারছেন না? বাঁচবে সে? সুমতি বলছে 10 মিনিট ঘুমালাম ওই সোনার পালঙ্কে, তার জন্য এত বড় সাজা হলো? না না না, বেশ করেছেন, বেশ করেছেন, আমার সাজা হওয়াই উচিত। যোগ্য অপরাধের যোগ্য সাজা হলো, তাই হাসলাম। লালা বাবু কিন্তু ভুলটা বুঝতে পারলেন। তাই তুই হাসলি? হ্যাঁ বাবু। তাহলে তুই কাঁদলি কেন? হাসলি যদি, আবার কাঁদলি কেন? ওটা আমি বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারলি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, চুপ করে থাকিস না, বল। তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল তুই কাঁদলি কেন? বাবু, আমি কাঁদলাম কেন বললে? তুমি আবার কাঁদবে না তো? আমি কাঁদলাম কেন বললে? তোমার চোখে জল আসবে না তো? না না না, আমি কাঁদবো না, আমার চোখে জল আসবে না। তোমার কষ্ট হবে না তো? না, আমার কোনো কষ্ট হবে না। বল বল তুই কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি তোমার দাসী। আর দাসী হয়ে এই সোনার পালঙ্কে ঘুমিয়ে আমি অপরাধ করেছি, যার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছো। আচ্ছা বাবু, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? কি সবার মালিক? সবার মালিক কি?
দয়াময় হলেন সবার মালিক, তিনি সবার মালিক। গোবিন্দ হলেন অনাদিরাদি গোবিন্দ, তিনি সবার মালিক। ও তিনি কি আপনারও মালিক বাবু? হ্যাঁ হ্যাঁ আমারও মালিক। আচ্ছা বাবু, তোমারও তাহলে মালিক আছে? মালিক থাকবে না? সবার মালিক আছে। আচ্ছা বাবু, তুমি আমার মালিক, তিনি তোমার মালিক। এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে তুমি যদি আমার মালিক হয়ে 30 ঘা বেত্রাঘাতে সাজা দাও, 10 মিনিটের জন্য কত? 10 মিনিটের জন্য 30 ঘা বেত্রাঘাতে সাজা যদি তুমি আমার মালিক হয়ে আমাকে দাও, তুমি তোমার 50 বছর বয়সে সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমিয়ে কাটালে, তাহলে ভেবে দেখো তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাতে সাজিয়েছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি হরি কেঁপে উঠল লালা বাবুর দেহ, বসে পড়লেন মাটিতে, চোখে এলো জল, শক্ত করে সুমতিকে জড়িয়ে ধরে বলছে, সুমতি কি শোনালি তুই? কি বললি তুই? ওরে সুমতি, এতদিন আমি বুঝতে পারিনি আমি কোন অন্ধকারী ছিলাম, যেটা তুই এতটুকু বয়সে বুঝেছিস আমি এত বড় হয়ে বুঝতে পারিনি রে। আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, আজ থেকে তুই হলি আমার মেয়ে। হ্যাঁ তুই আমার মেয়ে সুমতি, আমি তোর বাবা, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আজকে আমি প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে আমি এই করিলাম
না, আর এই সোনার পালঙ্কে আমি ঘুমাবো না। তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম রে মা। পরিত্যাগ হলে জমিদারের সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। বিষয় আশয় ধন সম্পদ জমিদারি কিছুই তার আর ভালো লাগে না। দিবারাত্রি যেন কোনো এক অজানা চিন্তায় নিমগ্ন তিনি। কাচারি ঘরে যান না, হিসেব পত্র করেন না, জমিদারি কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। একদিন স্ত্রী কাত্যায়নী দেবী ডেকে বললেন, স্বামী, জীবন জোয়ার ভাটা, এখানে সুখ দুঃখ লেগেই থাকে, তা বলে পথ চলা কি থামিয়ে দিলে হবে? আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় মা, কিন্তু তার কারণে থেমে থাকার অনুমতি কারণ নেই। তোমাকে এগোতে হবে। আমরা জানি সামনে এগোলে বড় বিপদ, তবুও তুমি থামতে পারবে না, তোমাকে এগোতে হবে। তুমি জেনে শুনেও কোনোভাবেই থেমে যেতে পারবে না। গোবিন্দের কাছে শুধু এইটুকু প্রার্থনা, কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, ব্যথা দাও, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই দিও, কিন্তু সেটাকে সহ্য করে নেওয়ার মতো ক্ষমতাটা আমাকে দিও, শুধু এইটুকু প্রার্থনা। কারণ তুমি যদি মন্দিরে গিয়ে ভগবানকে বলো আমাকে সুখ দাও, আমাকে ভালো রাখো, সব দিন ভালো থাকা যায় না। বিপদে মনে রক্ষা করো নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। হয়ে উঠুক এই মূল মন্ত্র আমাদের জীবনের সবার। তাই মা ওমা বোঝাচ্ছেন লালা বাবুকে, শোনো, জানি কারো জীবনে হয়তো অনেক কষ্ট চলছে, এটা অন্ধকার, এটা রাত্রি, ধৈর্য ধরো, রাত ফুরিয়ে গেলে ভোর একদিন হবে। আর জীবনে আছে অনেক ভালো সময়, কোনো অভাব নেই, অহংকার করো না। দিনের আলো ফুরলে রাতের অন্ধকার কিন্তু নামবে, প্রস্তুত থেকো। আলো পেতে হলে অন্ধকারকে মেনে নিতে হবে, আর যে অন্ধকারকে মেনে নিতে পারে সেই আলোর দিশা দেখতে পায়। লালা বাবুকে জোর করে আজকে কাত্যায়নী দেবী কাচারি ঘরে পাঠিয়ে দিয়েছেন, তুমি কাজের মধ্যে মনোনিবেশ করো, সব ঠিক হয়ে যাবে। পালকিতে যেতে আজকে ভালো লাগছে না, হাঁটতে হাঁটতে লালা বাবু এলেন কাচারি ঘরে। কাচারি ঘরে এসে হিসেব পত্র নিয়ে বসেছেন। কাচারি ঘর মানে যে ঘরটায় জমিদারদের কাজ হতো, হিসেব পত্র করা, সভা বসা। হিসেব পত্র করতে তিনি বসলেন, কিন্তু আর কি হয় মা, আর হওয়ার নয়, হলো না। বেলা গড়িয়ে গেল। লালাবাবু বিরক্ত হয়ে বললেন, আমার এখানে ভালো লাগছে না, চলো সবাই আমরা আবার জমিদারি বাড়িতে ফিরে যাই। জমিদারের নির্দেশ মতো প্রহরীরা লালাবাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে পথে ফিরে যাচ্ছেন। বিকেল হয়ে গেছে, সুন্দর পরিবেশ, হাঁটতে হাঁটতে লালাবাবু যাচ্ছেন। এমন সময় পথের ধারে একজন ছোট্ট রজক কন্যা, রজক মানে এখন রজক কাদেরকে বলে? ধোপা, ধোপা কাপড় পরিষ্কার করে যারা, ধোপাদের একটা মেয়ে, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স, কি মিষ্টি দেখতে, কি মিষ্টি তার কণ্ঠস্বর। সে এদিক ওদিক ছোটাছুটি করছে আর চিৎকার করে বলছে, বাবা, ও বাবা, বাবা, কোথায় গেলে তুমি? কখন থেকে বাবাকে খুঁজছি, বাবা সারাই দিচ্ছে না। ও বাবা, চিৎকার করে তার বাবাকে খুঁজছে, বাবাকে খুঁজে না পেয়ে মেয়েটা বড় বিরক্ত হয়ে গেছে। এটা দেখে লালা বাবুর মনটা ভালো হয়ে গেছে, কি মিষ্টি মেয়েটা দেখেছে। দেখতে দেখতে তিনি চলে যাচ্ছেন, মেয়েটা হঠাৎ ছুটে এলো। ছুটে এসে ওই বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে দাঁড়িয়ে বলছে, ও বাবা, তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? সাড়া দিচ্ছ না কেন তুমি? ডাকছিস মা, অনেক থেকে ডাকছি। কেন ডাকছিস? কেন ডাকছি জানো? ও বাবা, তাকিয়ে দেখো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? ও
যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না? বলি ও বাবা, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। আমার বাসনা কাকে বলে? হ্যাঁ, কলা বাসনা। কলা গাছের খোসাটাকে বলা হয় বাসনা। বাসনায় আগুন দিতে বলেছে কেন? ধোপা দেবে তো। এখনকার দিনে আমরা জামা কাপড় পরিষ্কার করি, সার্ফ সাবান ডিটারজেন্ট বহু কিছু ব্যবহার করি। তৎকালীন সময়ে ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার হবে। তাই বলা হয়, বলছে বাবা বাসনায় আগুন দিয়ে দাও। যার যেমন ভাব তার তেমন লাল। মেয়েটা বলেছে বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দাও। লালা বাবু শুনলেন বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দাও। সত্যি তো আমার জীবনের বেলা বয়ে গেল। আর কি জীবনের বেলা আছে? অতটুকু ছোট্ট একটা মেয়ে বুঝে গেল জীবনের বেলা বয়ে গেলে বাসনায় আগুন দিতে হয়। আমি এখনো বুঝতে পারলাম না। সত্যি তো আমাদের কি আর সময় আছে মা? মেঘে মেঘে বানলে বেলা সময় পাবে না। সংসারের চিন্তা করতে করতে মাথার চুলগুলো পেকে গেছে, শরীরের টান টান চামড়া কুচকে গেছে। তাকিয়ে দেখো যুবক ছেলেটি এখন বৃদ্ধ হয়ে গেছে। তাই বলছি বেলা বয়ে যায় আমাদের বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় আমাদের বেলা বয়ে যায় বেলা বয়ে যায় জি দেখো গগন পরে গো একবারে ছেড়ে দেখো ওই গগন পানে গো বাবা রবি ডুবে বেলা বয়ে যায় হরে হরে আমাদের বেলা বয়ে যায় বিধি রে বয়ে যায় আমাদের ছুটতে ছুটতে লালা বাবু চলে এলেন জমিদারি বাড়িতে। অন্তরটা কেঁদে উঠলো। এ কি শুনে এলাম আমি? আমার তো জীবনের বেলা বয়ে গেছে, হাতে আর সময় নেই। কি করব আমি? হেলাই কাটিয়ে দিলাম সারা জীবন। নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে বসে রইলেন সারা রাত। অস্থির হয়ে উঠছেন তিনি। কি করবেন বুঝে উঠতে পারছেন না। একবার অন্তরটা বলছে তুমি জমিদার, আবার অন্তরটা বলে উঠছে লালা সময় নেই আর, আগুন দাও। এখনো যদি বিষয় বাসনায় আগুন দিতে না পারো দেবে আর কবে? সময় নেই লালা, বেলা বয়ে গেছে। এতদিন তো আরামে ছিলে, আয়েশের জীবন যাপন করেছো। সারা জীবন যদি নিজের কথা ভাবলে, তুমি তো জমিদার হতে পৃথিবীতে আসনি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতার গলেতে বাঁধিলা।
তুমি এখানে মালিক হতে আসনি লালা, তুমি দাস হতে এসেছিলে, দাস হতে এসে মালিক হয়ে গেছো লালা। সময় নেই আর, দাসত্বের জীবন বরণ করো। লালা বাবু চিন্তা করলেন, তাই করব, আজ থেকে আর মালিক নয়, আমি তার দাস হয়ে থাকব। জমিদারি পরিত্যাগ করে মধ্যরাত্রে বৃন্দাবনে যাবেন তিনি সিদ্ধান্ত নিলেন কৃষ্ণ দর্শনে। কৃষ্ণ দর্শন না পেলে জীবন বৃথা, তার দর্শন করতে আমি বৃন্দাবনে যাব। এই সিদ্ধান্ত নিয়ে মধ্যরাত্রে সুমতির কাছে এসে বলছে, সুমতি রে, এই সুমতি, বাবা তুমি এত রাতে এখানে কি করছো? তোকে একটা কথা জানিয়ে যাই, শোন, কাউকে বলবি না কিন্তু। কি কথা বাবা? আমি চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি এত রাতে? আমি চলে যাব আমার সমস্ত বিষয় বাসনায় আগুন দিয়ে জমিদারি পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। বাবা তুমি কৃষ্ণ দর্শনে যাবে? আমি এমন হতভাগিনী, দেখো বাবা তোমার সঙ্গে যেতে পারবো না। আমি তো যেতে পারলাম না, তুমি তোমার গিরিধারীর সঙ্গে যদি দেখা হয়, কৃষ্ণকে যদি তুমি পেয়ে যাও, যদি দেখা হয়ে যায়, তাহলে আমার প্রণামটুকু তুমি জানিয়ে দিও। লালা বাবু সুমতির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে কৃষ্ণ দর্শনে। আসুন আমরাও সবাই মিলে আজকে যাব লালা বাবুর সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে। ভক্তির সঙ্গ করলে ভগবান পাওয়া যায়। লালা বাবু যদি গোবিন্দ কৃপা পায়, লালা বাবুর চরণ ধরলে আমরাও তাদের কৃপা পাবো। গোবিন্দের নেতাই গৌর হরি বল হরি বল। তোমাইরা বৃন্দাবনে যাবে তো? লালা বাবু বৃন্দাবনে যাচ্ছেন, পথ তো চেনেন না। এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে তিনি বৃন্দাবন যাবেন উত্তরপ্রদেশ। তো পথে যাকেই দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, ভাই বলে দাও না বৃন্দাবন কোন পথে? তিনি ছুটতে ছুটতে চলেছেন বৃন্দাবন। আমরাও জিজ্ঞেস করতে করতে চলে যাব শ্রীরাম বৃন্দাবনের পথে। গোঠের রাখা তোরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড উলুধ্বনি উলুধ্বনি রাধা কুণ্ড। আর কি আছে গো? গিরি গোবর্ধন কোটি টাকা বলে দিনা, আমার কোথায় পাবো? যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
তো বৃন্দাবন ওঠে রাখাল বলে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যারা যারা বৃন্দাবনে যাবে একদম বড় বড় হাত তুলে একসঙ্গে এদিকে বাবাদের হাতগুলো কই তোলো দেখি উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল তোরা আয় রে আয় আমার ভাই চল 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 সবাই বৃন্দাবনে যাই তোরা আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই জয় জয় বৃন্দাবন ধামে কি মঙ্গ বিহারী লাল কি শ্রীমতী রাধা রানী কি সবাই বৃন্দাবনে এসেছো কার সঙ্গে এলে লালা বাবুর সঙ্গে কাকে খুঁজতে গিরিধারী লালকে খুঁজতে মানে কৃষ্ণকে খুঁজতে সবাই মিলে চলে এসেছি বৃন্দাবনে আর কাউকে খুঁজতে হলে কি করতে হয় ফোন করতে হবে তাহলে এখন আমি মানে কৃষ্ণকে খুঁজবো না কৃষ্ণের ফোন নাম্বার খুঁজবো হ্যাঁ আজ তার ফোনটা বন্ধ হয়ে যায় মানে ব্যাপারটা হলো গিয়ে যদি ভগবানের ফোন নাম্বার থাকতো না মানে ফোন যদি কেউ করা যেত ভগবান মনে হয় ভালো থাকতে পারতো না হরি ও এত মানুষের এত ডিমান্ড ফোন করে করে মাথা খারাপ করে দিত ভগবান এই জন্য ভয় পেয়ে তোমাদের ভয় ফোন ব্যবহার করে আমাইরা কাউকে খুঁজতে হলে কি করতে হয় যে একটা বাচ্চা হারিয়ে গেল খুঁজতে হলে কি করলো নাম ধরে ডাকলো পাওয়া গেল তো তাহলে কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এলে এবার কি করতে হবে ডাকতে হবে ডাকলেই তো পাওয়া যাবে তো যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও একটু হাত তুলো দেখি সবাই খুঁজে পেতে চাও তাহলে একসঙ্গে আচ্ছা মায়েদের হাতগুলো কি স্প্রিং এর স্প্রিং দেখেছো টানলে বাড়ে ছেড়ে দিলে যেই কে সেই মায়েরা হাত তোলো ও মা হাত তোলো হরি বল ও মায়েরা একটু বড় বড় করে তোলো এখানে চৈতন্য উৎসব হচ্ছে তাই তো তা চৈতন্য মহাপ্রভু সব সময় হাতটা তুলে রাখলেন সারা জীবন আমাদের জন্য আর আমরা তার জন্য একটু 2 মিনিট তুলতে পারবো না দেখি তোলো হাতগুলো বড় বড় করে এবার যাদের যাদের কৃষ্ণকে খুঁজে পাওয়ার ইচ্ছে আছে চিৎকার করে ডাক দাও একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে এসো না ভাই মধুর বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে ধন বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে আমার ভালো লাগছে আনন্দ হচ্ছে সবাই মিলে হ্যাঁ তা তোমরা যে হরিবাসরে এসেছো ভালো লাগছে তো আনন্দ হচ্ছে তো মনে শান্তি হয়েছে বাড়িতে ঝগড়া করে এসেছিলে ভুলে গেছো না মনে রেখে দিয়েছো সব ভুলে গেছো তাহলে দুবাহু তুলে কৃষ্ণ বলে নাম গাইলে কি হয় মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তাই আয় তাই আয় তাই আয় আমার ভাই চল 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 সবাই বৃন্দাবনে যাই হরি হরি বল। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে এসো না ভাই মধুর বৃন্দাবনে একবার কৃষ্ণ হরি বলে বল, দুটি হরি বল, হরি বল। এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে বলি বৃন্দাবনে ধামে কি জয় সবাই মিলে বৃন্দাবনে এসেছি লালা বাবু এসেছেন বৃন্দাবনে এখন মায়েরা আপনারা কেউ বৃন্দাবনে যান বা না যান বৃন্দাবনে গেলে কি করতে হয় কি বলতে হয় বা কোথায় কোথায় ঘোরা যায় কি কি দর্শন করা যায় যত কিছু জানেন কীর্তন শুনে এখন সব সোশ্যাল মিডিয়ার ব্যাপার ঘরে বসে জানা হয়ে যাচ্ছে
লালা বাবু তো কিছুই জানেন না, চলে গেছেন বৃন্দাবন। আদেও জানেন না কি করতে হয়, কি বৃত্তান্ত, কোথায় যাবেন তাও তো বুঝতে পারছেন না। এখন বৃন্দাবনে এসে কোথায় যাবে, কোথায় থাকবে? এখন তো বৃন্দাবনে গেলে বহু ধর্মশালা, আমরা যখন হোটেল বলি না, ধর্মশালা, ধর্মশালা আছে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলে দেবে। লোকালিটি আছে, তখন তো ফাঁকা মাঠ, জঙ্গল, কোথায় যাব, কাকে জিজ্ঞেস করব, কি করব, কিছুই তিনি বুঝতে পারছেন না। শরীরটা বড় ক্লান্ত, তিনি বসে পড়েছেন বৃক্ষতলে। বৃক্ষতলে বসে বসে মনে মনে চিন্তা করছে, কি করব, কোথায় যাব, কি কি কাজ করব এখানে আমি। আর বৃন্দাবন এলেই তো ভগবানকে পাওয়া যায় না, তার জন্য কি করতে হবে, থাকবো কোথায়, খাবো কি, নানান চিন্তা। চিন্তা করতে করতে ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল কারোর স্পর্শে, মানে কেউ স্পর্শ করেছে লালাবাবুকে, ঘুমটা ভেঙেছে। যে ব্যক্তি স্পর্শ করেছেন, যার স্পর্শেই লালাবাবুর শরীরটা শীতল হয়ে গেল। চমকে উঠলেন তিনি, কে? তাকিয়ে দেখলেন একজন বৈষ্ণব ঠাকুর সম্মুখে দাঁড়িয়ে আছে। প্রণাম করলেন বৈষ্ণব ঠাকুরকে। বৈষ্ণব ঠাকুর জিজ্ঞেস করলেন, কে বাবা তুমি? আমি আমি লালা। লালা? এখানে তো আগে কোনোদিন দেখিনি বাবা। না না ঠাকুর, আপনি আমায় চিনবেন না, আমি পশ্চিমবাংলা থেকে এসেছি, মুর্শিদাবাদ, জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, হ্যাঁ, আর ওনার পুত্র প্রাণকৃষ্ণ সিংহ, আমি ওনার পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ। আমাকে আদর করে সবাই লালা বলে ডাকে। আচ্ছা, তুমি কি জমিদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, জমিদার। জমিদার? ও, তা বলি বৃন্দাবনে কেন এসেছো, ব্যবসা বাণিজ্য করতে? আর সব সঙ্গীরা কই? না ঠাকুর, ব্যবসা বাণিজ্য করতে আমি বৃন্দাবনে আসেনি, আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণ দর্শনে। বাহ বাহ, দর্শন করেছো? আগে এই তো এলাম, দর্শন করবে? হ্যাঁ দর্শন করব। তাহলে চলো, বঙ্কবিহারী মন্দিরে নিয়ে যাচ্ছি, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করো। হ্যাঁ আগে, আমি ওই কৃষ্ণ দর্শনে আসিনি বাবা, আমি এসেছি। সামনে থেকে ভোগ নিয়ে যাবেন যারা চলে যাচ্ছেন, সামনে থেকে লাইন দিয়ে ভোগ নিয়ে আপনারা বেরিয়ে যান আমাদের এই অফিসের সামনে থেকে। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শনে। বাহ বাহ, তা সচল কৃষ্ণ দর্শন তো এমনি এমনি পাওয়া যায় না বাবা, তার জন্য কষ্ট করতে হয়। আমি করব, যা কষ্ট বলবেন সব কষ্ট সইতে রাজি আছি, কিন্তু তোমার জমিদারি আমি যে সব ফেলে এসেছি, আমি সব ফেলে চলে এসেছি। এইবার চিন্তা করে দেখেন বাবা, যখন জিজ্ঞেস করলো সন্ন্যাসী ঠাকুর, মানে বৈষ্ণব ঠাকুর, যে তুমি কি জমিদার, কি বললো? হ্যাঁ। তো তাকে জিজ্ঞেস করছে, তোমার জমিদারির কি হবে? বলে আমি সব ছেড়ে এসেছি। তুমি যদি সব ছেড়ে এলে, তুমি আমার জমিদার হলে গেলে। লাইন করুন। ছেড়েছি বললে তো আর ছাড়া যায় না মা, আমরা অনেক কিছুই ছেড়ে দিই, কিন্তু মনের ভেতর তো ধরে বসে থাকি। মন ছাড়লো কিনা বড় ব্যাপার। বেশ বেশ বেশ, তুমি করতে পারবে তো? হ্যাঁ, কিন্তু বাবা এই বৃন্দাবনে কর্ম করার আগে, ভগবানের কর্ম করার আগে আগে কি করতে হয়? লাইনে দাঁড়ান সবাই, গুরুচরণ আশ্রয় করতে হয়। তা তোমার কি গুরুচরণ আশ্রয় হয়েছে? আমার গুরুচরণ? না, গুরুচরণ তো আশ্রয় হয় না। গুরু দীক্ষা না হলে তো গোবিন্দের কৃপা হবে। আমার গুরু দীক্ষা না হলে গোবিন্দের কৃপা হবে না। তাই বলছে, তোমার যদি গুরু দীক্ষা না হয় তো গোবিন্দের কৃপা হবে না। তাহলে ও চিন্তা করলেন, গুরু দীক্ষা না হলে গোবিন্দের কৃপা হবে না, আমার এখনো গুরু দীক্ষা হয়নি, এবার আমি কি করি? কোনো উপায় খুঁজে না পেয়ে অমনি সাধুর চরণে ধরি। আজ কহে লালা কৃপা করি, সাধুর চরণে ধরি। প্রসাদের ঠোঙা বাইরে ফেলবেন, প্যান্ডেলের ভেতরে ফেলবেন না। কহে লালা, পেছনে গিয়ে, পেছনে, সামনে এগিয়ে যান। কৃপা করি, সামনে এগিয়ে যান, যারা পেছনে সামনে এগিয়ে যান।
দীক্ষা লাইনে লাইনে দাও গো আমারে দীক্ষা প্রভু দাও গো আমারে তোরি বারে ভব নদী কৃপা কর